এই যে তোমরা মাথায় যে শিখা রাখো, টিকি রাখো, জানো ওই টিকির জন্ম কই থেকে? জানো ওই শিখাটার জন্ম কোথায়? বাবা মা অল্পিয়ানা বন্ধ করবেন দাদা, তাছাড়া আমার এই কথাটা সবাই শুনবেন। শুনো, আসরে যে কয়টা ভক্ত কষ্ট করে বসে আছে আপনারাই শোনেন। ওই যে নারদের চুল ধরলো, ঝাঁকড়া চুল, নারদ তো দৌড় 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 সব চুল ছিঁড়ে ছুটে কাটুরিয়ার হাতে ওই কয়েকটা চুল আছে, নারদের মাথা থেকে রক্ত। ভগবান কয়, ক্যারে নারদ তোর এই দশাটা? কয়, তো ভগবান তোমার ভক্ত দেখে আসলাম, এত বড় ভক্ত আমি বাবার জন্মে, ঠাকুর আমি অল্প থেকে প্রাণে বেঁচে আসলাম। কে কয় এই ঘটনা? তে কয় তোর মাথার চুল দেখি না একটাও, সব চুল শেষ, মাথা দিয়ে রক্ত পড়ে। কয় কাঠুরি এই তোমার চুল ধরছিল, খালি যদি আর একটু তালি আমি শেষ ও তৃতীয় তীর আমায় হরিবোল করতো। তে সব চুল শেষ। তে নারদ কয় ঠাকুর এই যে কয়টা চুল আছে, এই কয়টা চুল কি করব? মাথা সব চুলই তো শেষ, কয়টা চুল কি করি? ভগবান নারদ কয় তাহলে কেটে ফেলে দে। ভগবান কয় না নারদ, এই কয়টা চুল সাক্ষী, আর পরবর্তী লীলায় যেদিন আমি নদিয়ায় গৌর হব সেদিন এই শিখাটা তোর চিহ্ন থাকবে, এই কয়টা চুল তোর সাক্ষী থাকবে। বাবা কথাটা জানা ভালো হলো না, সবাই তো মাথায় শিখা রাখে, কিন্তু শিখাটার জন্ম কই তা কিন্তু ওই যে ভক্ত নারদ মুনি। এই জন্যে নারদী এসে হলো আমার শ্রীবাস ভক্ত, এই জন্য দেখেন শ্রীবাসের মাথায় শিখা আছে। হরি বল হরি বল হরি বল। রাধা রানী কি জয়, মহান রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়। ও নারদ হরি বল, মহারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। ওটাই শ্রীদাম ওঝা জয়া কহে,
বাবা আমার কমিটির বাবুদের হাতের অনেক টাকা পয়সা তুলে দিয়েছেন। আমার এক দাদু ভাই, সেও আমারে 100 টাকা দান করেছে। আর একটা মা আসরে আসতে আরো 500 টাকা দান করেছে। ওই মায়ের সন্তান নেই। তা আমায় কইছে, বাবা আপনি তো গোসাই মানুষ, শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হইলে নাকি কোনো কিছু হয় না। তা আমি তো সন্তান হারা, কারণ আমি বুঝি মা, নারী কুলে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না, তার নারী জন্মটাই বিফলে যায়। নারী কুলে জন্ম নিয়ে যে নারী মা ডাক শুনতে পারে না, তার নারী জন্ম বিফলে যায়। একটা সন্তান পৃথিবীতে আনতে মায়ের যে কত কষ্ট হয় তা মায়ে জানে। তাই আপনারা আশীর্বাদ করবেন। আমার মাটা আসরেই বসে আছে, আশীর্বাদ আমিও করি। শুনেছি ভক্তের কৃপা না হইলে ভগবানের কৃপা হয় না। ভক্ত যদি ভুল করেও সিল মারে, ভগবানও তাতে সিল দিতে বাধ্য। তাই আপনারা আশীর্বাদ করবেন আমার ওই মায়ের কোলে যেন একটা সন্তান আসে, ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, সে যেন সন্তান কোলে নিয়ে সামনে বৎসরে যেন আপনাদের মতো ভক্ত সেবা দিতে পারে। ভক্তের চরণ ভক্তের কৃপা। বাবা দান বিফলে যায় না বাবা। আপনি যদি এই যে মা, আপনি গোবিন্দ সেবার জন্য 10 টাকা দান করলেন, শুনে যান সবাই, আপনি যেদিন মারা যাবেন এই 10টা টাকা খাতায় লেখা থাকলো। আপনি যেদিন মারা যাবেন, যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবেন, এই 10টা টাকা আপনি পার ঘাটায় আবার বুঝে পাবেন। খালি 10 টাকা পাবেন না, এর সঙ্গে সুদ আসলও ফিরে পাবেন। এই জন্যে বাবা, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব, কেউ যদি কোনো কীর্তন কমিটি আপনাদের বাড়িতে যদি ভিক্ষা করতে যায়, মা ও মা গোবিন্দ সেবার জন্য আইসি, তোমরা ভিক্ষা দাও, যাই যা পারো একটু দিও মা। তবে একটা অনুরোধ করি, যার আছে যার নাই তার সাথে আর কথা নেই, তার তো নাই, কিন্তু যার আছে, আমি এই কথাটা বলে গেলাম, ইউটিউব চ্যানেল সবকটা পৃথিবীর মানুষ, আরো অনেক কমিটি শুনবে, ঘরে ঘরে আমার এই কীর্তনটা বাজবে। যে কমিটির বাবুরা আপনাদের দরজায় ভিক্ষা করতে যাবে, আপনারা ওই আদা পোয়া 100 টাকা চাল দেন, ওই ফ্রিজেট করে। আমার বাসাতে কীর্তন হয় বাবা, আমার বাড়িতে 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আপনারা দয়া করে একটু আসবেন। এবার আশ্বিনের 1 তারিখ, আশ্বিন মাসের 1 তারিখ থেকে আমার বাসার কীর্তন। আমার বাড়িটা হলো বগুড়া শহরে, বগুড়া শহরের ওপরই বাড়ি। আমি আগে থেকে নিমন্ত্রণ করে রাখলাম, আর হয়তো বলার সময় পাবো কিনা জানি না। হয়তো বলতে পারেন, দুলাল দাদা বাংলাদেশের তো অনেক কীর্তনই আছে, তারা তো কীর্তন করায় না, খালি টাকা পয়সা নিয়ে গিয়ে ব্যাংক ব্যালেন্স করে গাড়ি বাড়ি করে। আপনি কীর্তন করে লক্ষ লক্ষ টাকা খরচা করে ভক্ত সেবা কেন দেন? কেন দেই জানেন? এই ভক্ত সেবা দিবার পিছনে একটা কারণ আছে। কারণ কারণ সারা জনম বাবা, আজকে 40 বছর থেকে কীর্তন করি বাবা। ও মা, আমার বর্তমান বয়স 60 বছর চলছে, আর আমার কীর্তনের বয়সই 40 বছর। এই যে এখন যারা যারা কীর্তন করে, আমি যখন কীর্তন করি তখন আর বাবারা বিয়েই করেনি, আর মায়ের বিয়েই হয়নি তো, এখন তারাই আসরের দ্বারা বুড়ো বুড়ো কথা কয়। কষ্ট হয় বাবা। কষ্ট কখন হয়? মানে হাত যে জায়গা না যায় ওই জায়গা যদি চুলকাইতে নেয়, কষ্টটা তখন হয়। হয় না? হয় না বাবা? অনেক মানুষ আছে না, ঠিক না বাবা? মানে হাত যায় না,
কেরা আর একজনের থেকে চুল টেনে তা নেবে না, তাও তো কষ্টটা ওই জায়গা হয়। এখন ওই যে বাবা ওই যে নকুল বিশ্বাস একটা গান গাইলো না, কলির কাণ্ড লন্ড ভণ্ড স্রষ্টার সৃষ্টি করলো পণ্ড গণ্ড মূর্খের দাপটে ব্রহ্মাণ্ড সে এসে ভণ্ড কপটে। গান আছে না, শুনছেন গানটা? শুনছেন বাবা? এখন কি দেখবেন, অসতের কদর বেশি, মানে অসতের আদর বেশি, সাধুগুরু বাদ দিয়ে বানরের আদর বেশি, বসে না কেউ ময়নাটিয়ে। এখন বলে বানরের আদর বেশি, ময়নাটিয়ে। অসৎ ব্যক্তি যারা, দাদা নমস্কার, অরে নমস্কার দেয়। আর একজন সাধু যদি তিলকমালা, এই যে সাধু আছে কয় না বাবা, আপনাদের এলাকাত কয় কিনা তা জানি না, কিন্তু আমার বগুড়া জেলায় কয়। খালি একবার তিলক পরে দেখেন কি কয়, খালি একবার একাদশী করেন দেখেন কি কয়। সাধু আছে, বড় সাধু। আর খালি যদি কীর্তনে তাসা দেখে, ওদের দল কিন্তু একটা আলাদা দল। ওই দলের নাম তুসি হলো সর্বহারা দল। ওটা সব গ্রামে গ্রামেই আছে। ও নিজেও কীর্তনে আসবে না, কাউকে আসতেও দেবে না, খালি যদি আশা দেখে। এই 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 যে কাজলির মা কই গেল, কীর্তন হচ্ছে, কীর্তন শিখতে। ওকে চুপ কর, কিসের কীর্তনে? খাওয়ার জন্য যাচ্ছে। আমরা বলে খাওয়ার জন্য আইছি। কয় না আমরা বলে খাবার, মানে ওই যেমন ওর চিন্তা ভাবনাটা, বুঝাইতে পারছি বাবা? ও মা, এই বড় একটা পুকুর, এই পাশে এক চোর স্নান করে ভোরবেলা, আর পুকুরের ওই পাশে এক সাধু স্নান করে। এখন সাধু এখন এই পার স্নান করে, আর চোরের দেখে মনে মনে ভাবে আমি ভোরবেলা স্নান করে ঠাকুর পূজা দেব। ও বুঝে আমার মতো সাধুই, ও বুঝে স্নান করে ঠাকুর পূজা দেবে। এখন চোর এখন ওই ঘাটে স্নান করে, আর সাধুরে দেখে কয় আমি সারা রাত চুরি করে এসে স্নান করছি। ও মনে হয় আমার মতো চুরি, ও বেন চুরি করে আসলো। আসলে কি তাই? কৃষ্ণ কেমন, যার মন যেমন। তবে মা একটা কথা বলে গেলাম, হাতি চলে বাজারে আর কুকুর ভোগে হাজারে। একটা হাতি রাস্তা দিয়ে যায়, দেখেন না, কুকুর খালি ঘেউ ঘেউ করে না, মানে কুকুরের চিন্তা করে এটি আবার কি? কুকুর পাই এরে তো কোনোদিন দেখি নাই, হাতির তো বিশাল দেহ। কুকুর দেখে এলাকার সে কয়টা কুকুর আছে সব এক জায়গা হয়ে ঘেউ ঘেউ করে। কিন্তু বাবা কুকুরের একটা নীতি আছে, কুকুর হাতিকে দেখে যতই ঘেউ ঘেউ করে পরীক্ষা করে দেখবেন, ওই কুকুর কিন্তু হাতির সামনে একটাও যায় না, ওই পেছন থেকে খালি ঘেউ ঘেউ করে। সত্যি কথা না বাবা? সামনে যাবে না, সামনে যাবে না, কারণ জানে ওই সুর দিয়ে তুলে যদি আসার মারে সে আসর ভবলীলা সে আসে। তে বাবা আমার মনে হয় সাধুগুরু বৈষ্ণব যারা, তারা হলো হস্তির ন্যায়। কিন্তু কুকুর যতই চিৎকার করুক, ওই হস্তির দিকে তাকাইয়ে দেখবেন ওই হস্তি কিন্তু একবারও পিছন ফিরে চেয়ে দেখে না, হস্তির লক্ষ্য সম্মুখ দিকে। আমিও বলে গেলাম, যারা গুরু ধরে পথে দাঁড়িয়েছো, তিলকমালা পরেছো, কৃষ্ণ ভজন পথে দাঁড়িয়েছো, পিছনের কুকুর যত ঘেউ ঘেউ করুক, কিন্তু সবার লক্ষ্য যেন থাকে আমার গোবিন্দ চরণের দিকে, লক্ষ্য যেন পিছনকে কিছু বলে বাবা, তাতে যায় আসে না। তবে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আপনারা অনেকে পড়েছেন। একটা কবিতা পড়েছিলাম, দুইটা লাইন মনে আছে। ওই কবিতায় লেখা ছিলেন, নিন্দুকের ভাসি আমি সবার চাইতে ভালো, যোগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকুক পাশে পাশে। বাবা ওমা, এই জন্য বাবা পিছু লোকে কিছু বলে তাতে যায় আসে না, ওরা বলবে, ওরা আজীবন বলবে। আমি যখন ক্লাস 3-র ছাত্র, তখন আমি তুলসীর মালা, এমা তখন তুলসীর মালা গলায় পড়ছি,
কীর্তন জগতের মতো আমার বাবার মতো গরিব মানুষ আর ছিল না। আমার বাবার মতো এত গরিব মানুষ ছিল না, কিন্তু বাবার আশা ছিল ছেলেটারে আমি একটু হরিনাম শিখি। এই বান্দোয়ার গুলো আনি, হারমোনিয়াম মাস্টার খোলালা আনি, সারা দিন রাত বসে কীর্তন শিখে। জানেন আর বাবা কি করতো জানেন? সারা দিন রাত রিক্সা চালাইয়ে যার যেটা একটু পয়সা পাইতো ওইটা দিয়ে এনে এই আমার বান্দোয়ারকে সেবা দিত। আমার কিন্তু নিজের মা বাবা না, তাও পালিত মা বাবা। আমি জানেন আমি এদের ঋণ আমার জীবন দিয়ে আমি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। দাদা দাদা, আমার বাবার মতো এত কষ্ট কেউ করেনি এই কীর্তন শিখানোর জন্য। তখন সারা দিনে বাবা 50 টাকাও হইতো না। যারা রিক্সা চালে তখন তো 2 টাকা 1 টাকা করে ভাড়া ছিল তখনকার কথা, আজকে থেকে প্রায় 40-45 বছর আগের কথা, তাই না বাবা? কত করে শিখেছে, তা তো নিজের বাবা না। আমার মা বাবারে আমি দেখিনি কোনোদিন, যেখানে আছি না ওরা আমার পালিত মা বাবা। আমাকে রাস্তায় থেকে নিয়ে এসে বড় করেছে, লেখাপড়া শিখেছে, একটা পথে দাঁড় করে দিয়েছে। তবে আমিও জানেন যে ভগবান সাক্ষী, আমি না এদের কাছে শুনে দেখবেন আমি আজও পর্যন্ত জানা মতে আমার বাবার সাথে আমি কোনোদিন জোরে করে একটা কথাও বলিনি। কেন বলিনি জানেন? আমাকে নিবার পরে আরো 2টা ছেলে, একটা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে জানেন, কিন্তু বাবার সাথে জোর করে কথা বলিনি। কেন জানেন? যদি কষ্ট পায়, যে ছেলেটারে কষ্ট করে বড় করলাম ও আমার আঘাত দিয়ে কথা বলে, আমি আজও কোনোদিন জোরে কথা বলিনি। কারণ আমি জানি মা বাবারে যারা ভালোবাসে তার ভগবানকেই ভালোবাসে। তাই আমার সবার অনুরোধ, সবার কাছে আমার অনুরোধ, যাদের মা বাবা বেঁচে আছে আমার একটা অনুরোধ, কীর্তনে হিসেবে না, আমি একজন গুরুদেব, আমি গোসাই হিসেবে বললাম, কথাটা শিষ্যদের বলি। আমি আসরে বলে গেলাম, ইউটিউব চ্যানেলকে সাক্ষী রেখে কথা বললাম, যাদের মা বাবা আছে আমার একটা অনুরোধ, মা বাবারে কেউ যেন কোনোদিন কষ্ট দেয় না। হরে ও মায়ের আগে ধারে দুধের ওরে শোধ হবে না কোনোদিন, ওরে জনম জনম ধরে করলেও সাধনা। দয়াবতী দরদিনী মা, সবাই ধুলা মাখো, সবাই আলিঙ্গন করো বাবা। দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা, দয়াবতী ধার দুধের শোধ হবে না কোনোদিন, এক ধার দুধের মায়ের দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের আগে ধার দুধের শোধ হয় না কোনোদিন, এক ধার দুধের মায়ের, এক ধার দুধের শোধ হবে না কোনোদিন, জনম জনম করলে সাধনা। দয়াবতী
দরদি মা আর দয়াবতী দরদি আমার মা দয়াবতী দরদি মা। আমার অনেক মা বাবা অনেক টাকা দান করছে, যে আশা নিয়ে দান করছে ঠাকুর মনের আশা পূর্ণ করুক। এই সমস্ত টাকা যেন সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগাইতে পারি আমার অনুষ্ঠানে। পিতায় আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, সেই তো চলে গেল ফিরে এলো না। আর ফিরে এলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে আইল না আর ফিরে আইল না। পিতা আনন্দে মাতিয়া আমায় সাগরের জলে দিল ফেলিয়া, সেই তো চলে গেল রে ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চলে গেল আর ফিরে এলো না আর ফিরে এলো না। আমার মা ধরিয়া জঠরে কতই কষ্ট করে কত কষ্ট করে সেই মা মায়ের দুঃখ দিও না। দয়াবতী দরদি মা ও মা আর দয়াবতী দরদি বিহায় আমার মা দয়াবতী দরদি মা দয়াবতী দরদি বিহায় আমার মা দয়াবতী দরদি